আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি নারকেলের জিরা করতে নিছি। ২টা নারকেল আছে, এগুলো আমি ভালো করে আপনার বটিতে চিকন চিকন করে ইয়ে করে নিছি, হলে নিছি। তারপরে আপনার এখানে আছে আমার ২ কাপ পরিমাণ চিনি। তো আগে একটু ফানে ২ কাপ পরিমাণ ফানে দিছি, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, এরপর আমি চিনিগুলো অ্যাড করে দিছি। তারপর আমার এগুলো যখন ভালো মতো ফ্লেভার আসবে বা ভালো মতো এগুলা পানিগুলা শুকাইবে, অল্প একটু পানি থাকাকালীন আমি এরপর নারকেলগুলা দিয়ে দিব। এগুলো ভালো করে ফুটতে হবে, যদি না ফুটে তাহলে হয়তো বা যে লাসাটা হয় ওটা হবে না। এই জন্য আমি এখন ভালো করে কালার আসার পরে আমি এখন নারকেলগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সামান্য একটু লবণ, ২ চিমটি লবণ দিলে হবে, সমস্যা না, আর বেশি দেওয়া লাগে না। তারপরে এগুলো অনবরত মানে লাড়তে হবে, কিছুক্ষণ পর পর লাড়তে হবে, না হয় এগুলোতে কিন্তু আবার যখন একটু ইয়ে হবে, পাতিলে একটু আগুন বেশি হয় তাহলে কিন্তু নারকেলগুলো পড়ে যাবে, তাহলে নারকেলের জিরাটা অবশ্যই তেমন একটা ভালো হবে না। তো আমার বড় আপুর মেয়ে, আমার আপু তো অসুস্থ, কিছু করতে পারে না। বড় আপুর মেয়ে এগুলো খুব পছন্দ করে, যে আন্টি আমাদের আবার নারকেল গাছ নাই, আমার শ্বশুরদের আবার নারকেল গাছ নাই, যেগুলো থাকে ওগুলো আবার আমার শ্বশুরের হয়। তো সবসময় আমি বড় আপুদের বাসা থেকে নারকেল আনি। তো এই আনার সময় মেয়েটা বলছে যে আন্টি আমার একটু নারকেলের জিরা করে দিন। তো আসলে নারকেলের জিরা হয়েছে একটা, আর নারকেলের চিনি হয়েছে আরেকটা। তো এখন আমি এখানে 2টা নারকেল নিচ্ছি, নিয়ে এগুলো করতেছি। তো এটার মাঝখানে আসলে করার মাঝখানে আমার খালামণি, ছোটো খালামণি চলে আসছে বাসায়, খালাতো বোন চলে আসছে। তো আমি এখন এগুলোতে সময় দিব না, মেহমান আপ্যায়নের সময় দিব, তাও আমার জন্য একটু কষ্টকর হয়ে গেছে। হয়তো বা হওয়ার আগে উঠে নিতে হবে। তো আসলে কিছুক্ষণ পরে এগুলো আরও অনেকক্ষণ একটু সময় লাগবে, অল্প আগুনে এগুলো করতে হবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ।